বন্ধুরা, একাদশ শ্রেণীতে তোমরা 2টি সেমিস্টারে পরীক্ষা দিয়েছো। এখনও কি রেজাল্ট বেরোয়নি, কিন্তু আশা করছি তোমরা সকলেই পাশ করবে। কিন্তু তো যারা পাশ করবে এবং যারা উচ্চ মাধ্যমিক ক্লাস 12-এ উঠবে, তো ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার তোমরা পরীক্ষা দেবে এবং সেখানে সম্পূর্ণ এমসিকিউ থাকবে, 40টা এমসিকিউ থাকবে, ওএমআর শিটে করতে হবে। তো সেখানে বাংলা বিষয়ের সিলেবাসটা আজকের এই ভিডিওতে তুলে ধরবো। পুরোটা দেখবে এবং সিলেবাসটা খাতায় টুকে নেবে। বাংলা এবং সিলেবাস শুধুমাত্র দেখাবো না, সিলেবাস ছাড়াও সিলেবাস প্রশ্নভিত্তিক কেমন প্রশ্ন আসবে এবং গল্পগুলো কবিতাগুলো কতটা সোজা কতটা কঠিন সেগুলো নিয়েও আলোচনা করব। তো বাংলাতে প্রথমে আমরা দেখব দ্বাদশ শ্রেণীতে গল্প যেটা রয়েছে সেটা হচ্ছে আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, এবং এই গল্প থেকে এমসিকিউ কিন্তু আসবে এবং এই গল্পটা খুব তুলনামূলক কিন্তু সোজা রয়েছে। একাদশ শ্রেণীতে আমরা যেরকম রাধারানী গল্পটি পড়েছিলাম খানিকটা সেরকম মানে সেই ধাঁচেরই গল্প, এবং আদরিণীর ক্ষেত্রে ফ্যামিলি ড্রামা টাইপের একটি গল্প, যেটা কিন্তু অবশ্যই মানে এমসিকিউগুলো যেগুলো কিন্তু ক্যারেক্টার ওরিয়েন্টেড বেশিরভাগ থাকবে, অর্থাৎ ঘটনা ওরিয়েন্টেড নয়, ক্যারেক্টার ওরিয়েন্টেড থাকবে, মানে কোন ক্যারেক্টার কী করেছে, কাকে কে কী বলেছে, এই ধরনের জাতীয় জিনিসগুলো। এরপর আমরা কবিতা যদি দেখি তাহলে 2টি কবিতা তোমাদের রয়েছে। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের পুরনো কোনো সাধু ভাষার কবিতা পড়তে হচ্ছে না। নবনীতা দেবসেন দিগ্বিজয়ের রূপকথা তার লেখা লিখেছেন তিনি, আর শ্রীজাত মানে বর্তমান যুগের কবি অন্ধকার লেখাগুচ্ছ, এই 2টি কবিতা কিন্তু তোমাদের পড়তে হবে এবং 2টি কিন্তু এই বর্তমান যুগের রাইটার বা কবির দ্বারা লেখা হয়েছে, তাই সেক্ষেত্রে সাধু ভাষার প্রচলন কিন্তু একেবারে নেই। তাই 2টি কবিতা থেকে এমসিকিউ যেগুলো আসবে সেগুলো কিন্তু তুলনামূলক সোজাই আসবে। আর এরপর সবথেকে সোজা যেটা আমরা দেখতাম আগে দিত বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা, এবং এই বাংলা ভাষা ইংরেজরা যে অপমান করতো বা বাংলা ভাষার মাহাত্ম্য গুরুত্ব সমস্ত বিষয় নিয়ে টপিক নিয়ে এই প্রবন্ধটি। তো এই প্রবন্ধটিও কিন্তু খুব সোজা, কিন্তু প্রবন্ধটা তোমাদের ভালো করে পড়তে হবে, নাহলে এমসিকিউ কিন্তু পারাটা মুশকিল রয়েছে। তো সব গল্প কবিতার মধ্যে প্রবন্ধটা একটু কঠিন বলে আমরা দেখছি, কিন্তু পড়লে সবটাই সোজা। ভারতীয় গল্প পোটরাজ শঙ্কর রাও খরাটের লেখা, এবং এটা অনুবাদ করেছে সুনন্দন চক্রবর্তী। এইটা তোমাদের কাছে একেবারে নতুন একটি তোমরা কিন্তু এই ধরনের বা এই জাতীয় গল্প এর আগে পড়োনি। আর আন্তর্জাতিক কবিতা পাবলু নেরুদার লেখা, তার সঙ্গে শক্তি চট্টোপাধ্যায় এটা অনুবাদ করেছিল, এটাও কিন্তু তোমাদের এবারে পাঠ্যতে আন্তর্জাতিক কবিতা হিসেবে রয়েছে। যথেষ্ট সোজা এটা। আর ব্যাকরণ যদি বলো তাহলে ভাষার ক্ষেত্রে খুবই সোজা চ্যাপ্টার রয়েছে, যেমন ধ্বনিতত্ত্ব যেটা ক্লাস 9-10-এ পড়েছো তোমরা, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, যুক্ত ব্যঞ্জনধ্বনি, ধ্বনি পরিবর্তনের যে কারণ, কী কারণে ধ্বনি পরিবর্তন করতে হয়, এই জাতীয় সিলেবাস কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা দাঁড়িয়ে দেখতে চাই 40 নম্বরের টোটাল পরীক্ষা হবে এবং 40টি কিন্তু এমসিকিউ থাকবে, ওএমআর শিটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সকলকে বলবো যে আমাদের এই চ্যানেলে কিন্তু এই ক্লাস 11-এর সমস্ত প্রশ্ন উত্তর ভিডিও আসবে, তো অবশ্যই দেখতে থাকো এবং এই ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো যারা ক্লাস 12-এ সেমিস্টার 3 পরীক্ষা দেবে।